কাঁকড়ার পিসগুলো দেখে মনে হচ্ছে এগুলো কাঁকড়ার পিস নয়, এগুলো মাংসের পিস। এই যে দেখুন কাঁকড়াটা দেখুন, এটা একদমই একটা আলাদা কালার, একদম আলাদা কালার। দেখুন নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। সেই দীঘা থেকে আনা সামুদ্রিক কাঁকড়া, বেশ কয়েকদিনের পর এটাকে রান্না হচ্ছে, কারণ দীঘা থেকে জার্নি করে এসে রান্না করার জন্য তো একদমই সময় হয়নি। তারপর বেশ কয়েকদিন নানান কাজে ব্যস্ত থাকার জন্য না কাঁকড়াগুলোকে আর রান্না করাই হয়নি। সেই সামুদ্রিক কাঁকড়াগুলোকে আজকে আপনাদের উল্টে পাল্টে ভালোভাবে দেখাবো, আর কিভাবে এই সামুদ্রিক কাঁকড়া রান্না করতে হয়, তার স্বাদটা কীরকম হয় সেটাও আজ আমি আপনাদেরকে বলে দেবো। এই কাঁকড়াটা দেখতে দেখুন একদম আলাদা, হালকা হালকা বেগুনি বেগুনি কালার। আবার এই কাঁকড়াটা দেখুন, এটাও দেখতে আলাদা। কাঁকড়াগুলো কাছ থেকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কাঁকড়াগুলোকে। একটা একটা কাঁকড়া আমি আপনাদের হাতে তুলে দেখাচ্ছি। দেখুন সচরাচর এই কাঁকড়াগুলো পাওয়াই যায় না, সচরাচর বলা ভুল, এই কাঁকড়াগুলো এদিকে আসেই না। দীঘায় গেছিলাম তার জন্যই কাঁকড়াগুলো পেয়েছি। আর কাঁকড়ার এই যে দাঁড়া দেখুন, একদম কি সুন্দর মোটা মোটা দাঁড়া। কাঁকড়াটা কি বলবো, মানে এত ভালো লেগেছে আমার এই কাঁকড়াটা। তো আরেকটা কাঁকড়া আপনাদেরকে দেখাই। একটা কাঁকড়া এত সময় দেখালে আপনাদের দেখতে ভালো লাগবে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই কাঁকড়াটা দেখুন, এটা একদমই একটা আলাদা কালার, একদম আলাদা কালার। দেখুন এই কাঁকড়ার দাঁড়াগুলো দেখুন, আরও একটু লম্বা লম্বা, একটু রোগা রোগা দাঁড়া, তবে একটু লম্বা। আর এই যে উপর দিকটা দেখুন। আর বেশি কথা বলবো না, ছোট কাঁকড়াগুলো যেটা যেরকম বিভিন্ন ধরনের দেখতে। চলুন এবার কাঁকড়াগুলো কেটেই ফেলি। আমি বঁটি নিয়ে বসে পড়েছি। বঁটি নিয়ে যদি না কাটা যায় না, আমরা যেভাবে বাড়িতে কাঁকড়াগুলোর দাঁড়াগুলো ভেঙে দেই, সেরকম ভাঙলে কাঁকড়ার ভেতরের এই মাংসটা বেরিয়ে এসছে। দেখুন এই যে দেখুন, প্রথমটাতে আমি এরকম কেটেছিলাম, ঠিক এইরকমভাবে কেটে দিচ্ছি। বড় কাঁকড়াগুলো আমি কেটে নিয়েছি, যেই দাঁড়াগুলো দেখুন লম্বা ছিল সেগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এই যে দাঁড়াগুলো, এই যে অংশটা একটা শুঙ্গ অংশ থাকে না, যেগুলো দিয়ে এরকম করে করে কাঁকড়াটা যায় এগিয়ে যায়, সেইটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। প্রত্যেকটার আমি সেইটা বাদ দিয়ে দিয়েছি। এই দেখুন, এই যে শেষের অংশটা, এটা বাদ দিয়ে দিয়েছি। এরকমভাবে বড় কাঁকড়াগুলো কেটে নিয়েছি। এইবার একে একে ছোটো কাঁকড়াগুলো একই রকম পদ্ধতিতে কেটে নেব। সবগুলো কাঁকড়া কেটে নিয়েছি। এই যে এই ঝুড়িতে রয়েছে বড়গুলো, এই ঝুড়িতে রয়েছে ছোটোগুলো। এইবার কাঁকড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসে একদম রান্নার জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে আর কথা হচ্ছে। কাঁকড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার আরও কাজ রয়েছে। কাঁকড়া শুধু একবার কেটে ধুয়ে নিলে হয় না, ধোয়ার পরেও কাঁকড়ার কাজ থাকে। আসুন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। যারা রান্নাঘরে একদম নতুন, কাঁকড়া রান্না করতে জানে না কিংবা কাঁকড়াটাকে কাটতে জানে না, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। বিশেষ করে মূলত কাঁকড়াটাকে কীভাবে কাটতে হবে। কাঁকড়াটাকে এই যে এই জায়গায় একটা অংশ থাকে, মোটা ছাল অংশ, সেটা তুলে দিয়েছি। এইবার ঠিক এই রকম একটা জায়গায় ধরে এই রকম তুলতে হবে। এগুলো কাঁকড়ার ঘি, এগুলো যখন তরকারি ফুটবে না তখন দেব। আর এই যে সাদা সাদা অংশ, এটা হলো কাঁকড়ার ফুলকা, এগুলো বাদ দিয়ে দিতে হবে। যেভাবে মাছের ফুলকা থাকে ঠিক কাঁকড়ারও সেরকম থাকে। এই যে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। দেখুন এইবার এটা রান্না করার উপযোগী হলো। একে একে কাঁকড়াগুলোকে ঠিক এরকমভাবে কেটে নেব। তবে আর একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। চলুন একটা বড়গুলোই কেটে দেখাই। আর এরকম করলে না খুব সহজে উঠেও যায়, অসুবিধা সেরকম কিছু হয় না। ওয়াও, বড়টার মধ্যে কি ঘি রয়েছে দেখুন। এই খোলাগুলো না আমি গুছিয়ে রাখবো, বিশেষ করে এই বড় খোলাগুলো আমি রেখে দেবো যত্ন করে। এই যে ঘিটা আমি আগেই বলেছি, সে কাঁকড়াতে এই ঘিটা কিন্তু যখন তরকারি ফুটবে দেব। শুধু এই ঘিটা নয়, এই যে ধারের সাদা সাদাগুলো দেখুন, এগুলো কিন্তু কাঁকড়ার ঘি। এই জলটা ফেলে দিতে হবে, এগুলো এখন ফেলবো না, ঘিটা দিয়েই ফেলবো। এই যে একটা অংশ, এগুলো ফেলে দেবো। ছোট কাঁকড়াতে যেরকম, বড় কাঁকড়াতেও ঠিক সেরকম। এইগুলো ফেলে দিতে হবে। মাছের যেরকম ফুলকা থাকে কাঁকড়ারও থাকে।
এখন কাঁকড়াগুলোকে শুধু কেটে নিই, যদি মনে হয় না এটা মাঝখান থেকে কেটে দেবো, একটু বেশি বড় হয়ে যাচ্ছে রান্না করতে সুবিধার জন্য এটা বটি দিয়ে কাটতে হবে। আর একটা কাটি, বড় কাঁকড়া কাটাটা দেখে নিন, দেখতেও ভালো লাগছে এগুলো। ছোট কাঁকড়াগুলো আমি কেটে নেব। বড় বড় কাঁকড়াগুলো ছিল বলে না মাঝখান থেকে কেটে দিয়েছি, আবার একটা কাঁকড়া মাঝখান থেকে কেটে দেওয়ার পর আবার একটাকে দুটো করেছি, কিরকম পিস হয়েছে দেখুন কাঁকড়াগুলোতে। আমি এটাকে আবার দুটো করব। মানে পিসগুলো কি সুন্দর হচ্ছে দেখুন, ভেতরটাই দেখুন একদম মাংস। বড় কাঁকড়াগুলো কেটে নিয়েছি আর ছোটগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁকড়া ছাড়ানো আমার একদম কমপ্লিট। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এগুলো যেহেতু সামুদ্রিক কাঁকড়া, এই কাঁকড়াগুলোর রান্নার পদ্ধতিটাও একদম আলাদা। একটু আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখতে থাকুন, না হলে যখন আপনারা বাড়িতে সামুদ্রিক কাঁকড়া আনবেন না তখন আর রান্না করতে পারবেন না, একটুখানি হলেও অসুবিধায় পড়ে যাবেন। বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি। কাঁকড়াতে লবণ আর হলুদ দিয়ে দেব। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। এটা মাখাতে মাখাতে তেলটাও গরম হয়ে যাবে। কাঁকড়াগুলোকে একদমই ডোবা তেলে ফ্রাই করে নিতে হবে, যেহেতু এগুলো সামুদ্রিক কাঁকড়া তার জন্য। এগুলো আস্তে আস্তে ফ্রাই হতে থাক, ততক্ষণে মশলাটা আমি রেডি করে নিই। কাঁকড়াগুলো রান্না করতেও খুব ভালো লাগছে। যখন এমনিতে আমাদের এগুলোতে ছোটোখাটো খালে বলুন পুকুরে বলুন কাঁকড়াগুলো পড়ে না, সেগুলো একটু অন্যরকম দেখতেও হয়। জল খেতে গিয়ে জলটা ঠোঁটে লেগে গেছে। আর এই কাঁকড়াগুলো এমন সুন্দর দেখতে, ওই যে রান্নাটা করছি খুন্তিতে নাড়ছি না, সেটাও ভালো লাগছে। বেশ সুন্দর বড় বড় পিস দেখুন। কাঁকড়াগুলোকে আমার ফ্রাই করা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। শুধু পিসগুলো দেখুন, দেখলেই মনে ধরবে। আর দেখবেন একটা কথা, কিন্তু অনেক দিনের প্রচলিত কথা, যদি রান্না পূজারি যদি ভালোবেসে সেটাকে রান্না করে, পূজারির যদি ভালো লাগে, তাহলে সেই রান্নাটা অবশ্যই অবশ্যই স্বাদের হয়। যতটা স্বাদ হওয়ার কথা ছিল তার থেকে ডাবল স্বাদ হয়ে যায়। আজকে মনে হচ্ছে এই কাঁকড়াটার ডাবল স্বাদ হয়ে যাবে। আমার এত ভালো লাগছে রান্না করতে কাঁকড়াগুলোকে। কাঁকড়াগুলোর পিসগুলো শুধু দেখুন। আমার বাবু এই যে দাঁড়াগুলো খাবে দেখুন, এই যে দাঁড়াগুলো, বাবু তুমি কোনটা খাবে, কোন দাঁড়াটা খাবে বলো? এগুলো ললিপপ, কোনটা খেতে চাও? এইটা। এইটা? এটা একটু বেশি মোটা, এটা ভালো লাগে, কিন্তু এটা ভালো লেগেছে। কোনটা খাবে বলে দাও? বন্ধুরা আমি এই কাঁকড়ার দাঁড়াটা খাবো। বন্ধুরা আমি এই কাঁকড়ার দাঁড়াটা খাবো। আর এই কাঁকড়াগুলো কোথা থেকে আনা হয়েছে আরেকবার বলে দাও তো, মনে করিয়ে দাও বন্ধুদের। এই কাঁকড়াগুলো কোথা এনেছে তুমি বলো, এগুলো কোথা থেকে আনা হয়েছে? তুমি তো সঙ্গে ছিলে, কোন জায়গা থেকে এগুলো এনেছি, কিনে এনেছি? হ্যাঁ সেটা ভালোভাবে বলো। ঠিক আছে, দাঁড়াগুলো একে একে দিয়ে ভেজে নেব। ছোট ছোট কাঁকড়া যে ছোট ছোট দাঁড়া, সেগুলো কিন্তু ফেলে দিয়েছি, সেগুলো আর নিইনি। দাঁড়া গরমে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়াগুলো দেখুন, যতটা ফাঁকা ছিল আরো বেশি করে ফাঁকা হয়ে গেছে প্রত্যেকটা দাঁড়া। এই যে দেখুন দাঁড়াগুলোকে এমন দেখতে দেখুন, একদম আলাদা, অন্যরকম লাগছে, যেন কড়াইতে কিছু একটা দিয়ে দিয়েছি। কাঁকড়ার দাঁড়াগুলো ভাজার পর আলাদা রকম দেখতে হয়েছে দেখুন। যখন ভাজা হয়নি, কাঁচা ছিল না, তখন একরকম দেখতে ছিল, এক একটা দাঁড়া কিরকম দেখতে হয়েছে দেখুন, একদমই অন্যরকম হয়ে গেছে। কাঁকড়ার দাঁড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। আমার এত হাসি পাচ্ছে কি বলবো, একা একাই হাসি পাচ্ছে এই দাঁড়াগুলো দেখে। খুব ভালোভাবে একদম সামনাসামনি থেকে আপনারা দেখুন, দেখলে আপনাদেরও হাসি পাবে। তবে স্বাদ কীরকম হয় জানিনি, কিন্তু এই ফার্স্ট খাওয়া। সামুদ্রিক কাঁকড়া রান্নাটা জানতাম, তবে খাওয়া হয়নি আগে কখনো। দেখা যাক কীরকম স্বাদ লাগে। কালারটা একটু আলাদা হয়ে গেছে, কাঁকড়াগুলোর ঘিগুলো বেরিয়ে গেছে, তারপর একটুখানি পোড়া পোড়া ভাবও হয়ে গেছে। এই সময় আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো।
এইবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। বড় বড় সাইজের 5-6টা পেঁয়াজ আমি কেটেছি। এই কাঁকড়াগুলো ঝোল ঝোল একদম খেতে ভালো লাগে না, এগুলো গ্রেভি থাকবে একটুখানি, আর একটা করে কাঁকড়া থাকবে, এক থালা ভাত আপনি খেয়ে নেবেন। এবার পেঁয়াজে না লবণ দিয়ে দেবো, যাতে খুব সহজে পেঁয়াজটা গলে যায়। পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন টমেটো কুচি দিয়ে দেবো। আরও কিছু সময় ভেজে নিয়ে টমেটোটা গলে যাওয়ার মতো সময় দেব। পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও খুব ভালোভাবে গলে গেছে। এই সময় গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আলাদা একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারুণ একটা স্বাদের জন্য জিরার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর তেলের মধ্যে কিছু সময় নেড়ে নিচ্ছি। এইবার কিছুটা জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। জল দিলে পরে মশলাটা ভালোভাবে কষানো হয়। ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এখনই কিছুটা গরম মশলার গুঁড়ো দেব, কিছুটা রেখে দেব, একদম শেষে ছড়িয়ে দেব। দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এইবার মশলাটা কষানো হওয়ার জন্য সময় দেব। এইবার একটা কাজ করতে হবে, যেটা করব বলে রেখে দিয়েছি আর করাই হয়নি। যখন মশলাটা ফুটছে ঠিক এই সময় কাঁকড়া থেকে যে ঘিগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে। কাঁকড়ার মধ্যে যে ঘিগুলো, এই যে দেখুন, আমি প্রথমেই বলেছিলাম এই ঘিগুলো দেব। বুড়ো আঙ্গুলটাকে চারদিক থেকে এরকম ভাবে ঘুরিয়ে দিলেই ঘিটা বেরিয়ে আসবে। এই রকম ভাবে দিয়ে দিতে হবে ঘিটা। জলটা ফেলে দিতে হয়। একে একে সবগুলো ঘি দেখুন এদিকে দেওয়া হয়ে গেল, আর একটা বাকি আছে। ঘিগুলো দেওয়া হয়ে গেল মানে তরকারির স্বাদটা একদম ডাবল হয়ে গেল বুঝতে হবে। আর মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন, কালারটা দেখে। মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা কাঁকড়া বলুন আর দাঁড়া বলুন সবগুলো দিয়ে দেব। এইবার একদম লো আঁচে কাঁকড়ার সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে কাঁকড়া ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর খুব বেশি কষাতে গেলে আবার কিন্তু পোড়া পোড়া ভাব লাগবে। তার জন্য আর বেশি সময় কষাবো না। এইবার কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু আমি দিলাম না, খুব বেশি জলের প্রয়োজন নেই। জাস্ট মশলাটা গায়ে লেগে থাকবে একটুখানি কাঁকড়ার গায়ে। রান্নাটা কিন্তু এরকমই হবে। কাঁকড়াটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আহা কি দারুণ সেন্ট! এক্ষুনি মনে হচ্ছে গরম গরম এক থালা ভাত খেয়ে নিই। একটা কাঁকড়া একটুখানি গ্রেভি দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, সামুদ্রিক কাঁকড়ার কারি যে রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা কীরকম লাগলো লাইক কমেন্টও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।